আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। আমি ইন্ডিয়া কলকাতা মুর্শিদাবাদ থেকে বলছি। মুর্শিদাবাদ হলো সেই জায়গাটা যেখানে নবাব সিরাজদৌল্লা নাম শুনেছেন, সেই জায়গার লোক আমি। যেখানে বাবরি মসজিদ তৈরি হচ্ছে এত হাঙ্গামার পরেও। তো আমি দীর্ঘ 1 বছর থেকে মুদাব্বিরি এবং তন্ত্র লাইনে অনেক কিছু কিতাব পাঠ্যপুস্তক ঘাটাঘাটি করে অনেক কিছু জ্ঞান অর্জন করেছি। এবং দীর্ঘ 1 বছর থেকে আমি ইউটিউবে অনেক তান্ত্রিক শিক্ষাগুরুদের ভিডিও দেখে এখনও চলছি। তো দীর্ঘ 1 বছর আগেই একজন তান্ত্রিকের সাথে পরিচয় হয়। তার নাম ওস্তাদ নয়ন। তিনি একজন বাংলাদেশে অনেক শিক্ষাগুরুর সঙ্গে কথা বলেছি। দেখেন, গুরু টাইটেল দিলেই গুরু হওয়া যায় না। আর যারা অরিজিনালি শিক্ষা দিয়ে থাকে তারা এত কিছু অ্যাডও করে না, এত কিছু ভিডিওও বানায় না। অনেক বাংলাদেশের চ্যানেল দেখেছি। ইন্ডিয়া চ্যানেল তো আলহামদুলিল্লাহ আপনার দক্ষিণ অঞ্চল থেকে উত্তর অঞ্চল, এদিকে আসাম, মায়াং, ত্রিপুরা অনেক তান্ত্রিক সঙ্গে পরিচয় হয়েছে এবং অনলাইনে ক্লাসও করেছি। শিক্ষার মধ্যে অনেক কিছু ভাগ রয়েছে যেগুলো সব ওস্তাদ দিতে চায় না এবং দিতে পারেও না। তো আমি এই বাংলাদেশের এই ওস্তাদ নয়ন, তাহার কাছে যে শক্তি রয়েছে এবং তার যে শিক্ষার এবং বোঝার ছাত্রকে যে সে মন উজাড় করে শিক্ষা দিয়ে থাকে ছাত্রদের, এবং তার বিদ্যাগুলো কারেন্টের মতো কাজ এবং মন থেকে সে শিক্ষা দিয়ে থাকে। দেখেন, বড় হাতে 5-7টা আংটি, গলায় বড় রুদ্রাক্ষের মালা, পঞ্চমুণ্ডী আসন, এগুলো আমি মনে করি এগুলো লোক দেখানো ভিডিও। যে সমস্ত তান্ত্রিকরা বানায় এগুলো সমস্ত লোক দেখানো। তন্ত্রের একটা নিজস্ব ক্ষমতা আছে, আর মেন হচ্ছে স্পিরিচুয়াল পাওয়ার, যেটা সাধনা করে নিজেকে সিদ্ধি লাভ করতে হয়। ডেমোনোলজি, রেকি, হিলি, অনেক কিছু কোর্স আছে। যেমন রেকির মাধ্যমে আপনার স্পিরিচুয়াল পাওয়ার তৈরি করা যায়, ডেমোনোলজির মাধ্যমেও আপনার তৈরি করা যায়। তন্ত্র, মন্ত্র, যন্ত্র, এই লাইনগুলো আলাদাভাবে সিদ্ধ। অ্যাস্ট্রোলজি মতটাও আলাদা। তো আমি এই কুমিল্লা 14 গ্রামের যে ওস্তাদ গুরু নয়ন, তাহার কাছে আমি ভিসা লাগিয়ে তাহার কাছে আমি দীক্ষা নিয়ে এসেছি এবং আলহামদুলিল্লাহ অনেক কিছু তার কাছ থেকে পেয়েছি। তো এরকম ওস্তাদ পাওয়া, তাহার কাছে সমস্ত রকমের অ্যাস্ট্রোলজি জ্ঞান, তন্ত্র, ব্ল্যাক ম্যাজিক, সমস্ত জ্ঞান তাহার কাছে রয়েছে। তো আমি অত্যন্ত খুশি, আর যে কোনো সমস্যায় তাকে ফোন দিলে ফোন রিসিভ করে। তো আপনারা যারা শিক্ষা অর্জন করবেন, সঠিক গুরু ধরে তার কাছে শিক্ষা নেওয়া উচিত। দেখবেন যে সদ্গুরু বা সঠিক তান্ত্রিক চেনার উপায় আছে। যদি সঠিক গুরু হয়, আপনার হাজিরা দেখে অনেক কিছু বলে দিতে পারবে। হ্যাঁ, যে আপনার ব্যাপারে বা যার সম্বন্ধে আপনি কিছু করবেন, বশীকরণ, বিচ্ছেদ, উচ্চাটন, আকর্ষণ, বিদ্বেষণ, সমস্ত ক্রিয়া, হ্যাঁ, জিন, ভূত, প্রেতাত্মা, ডাইনি বিদ্যা, হ্যাঁ,
দেব দানব যত রকমের শিক্ষা আছে, শিক্ষার প্রত্যেকটার মেন হচ্ছে স্পিরিচুয়াল পাওয়ার। পঞ্চমুণ্ডির আসন বলেন, আর অনেক কিছু তসবি, মানুষকে ঠকানো, এ সমস্ত দিয়ে স্পিরিচুয়াল পাওয়ার তৈরি করা যায় না। মেন হচ্ছে তার মনের উদ্দেশ্য। প্রকৃত একজন তান্ত্রিক বা সাধক হতে গেলে তাকে সৎ হতে হবে, মিথ্যা কথা এড়িয়ে চলতে হবে, লোভ লালসা, নারীর প্রতি এগুলো চলবে না। আর মানুষের ক্ষতি করে, মানুষকে ঠকিয়ে কেউ কখনো বড় হয় না। আপনার যদি অ্যাকচুয়ালি পাওয়ার থাকে, কাজের ক্ষমতা থাকে, তো অবশ্যই আপনার এ সমস্ত বর্জন করতে হবে এবং নিজে সৎভাবে কাজ করতে হবে। আর মেন হচ্ছে প্রত্যেকের কাছে আমার অনুরোধ, শিক্ষাগুরু বা ছাত্রদেরকে আমার একটাই অনুরোধ, আপনারা যারা শিক্ষা অর্জন করবেন এ লাইনে, অনেক কিছু ত্যাগ করতে হয়, ভয় ভীতি ত্যাগ, ধ্যান, তার মন মস্তিষ্ক একভাবে রাখতে হবে এবং সদ্গুরু দেখে শিক্ষা অর্জন করতে হবে। তো সদ্গুরু ধরতে গেলে আপনারা সেইভাবে নির্ণয় করবেন, সঠিক সবার কাছে সঠিক জ্ঞান থাকে না। তাই বাংলা ভারতের মধ্যে যারা শিক্ষা অর্জন করার জন্য সদ্গুরুর খোঁজে আছেন, অবশ্যই আপনারা এই ডাকিনী বিদ্যা চ্যানেল, বাংলাদেশ কুমিল্লা 14 গ্রাম, তার চ্যানেলের নাম হচ্ছে ডাকিনী বিদ্যা, এনার সাথে যোগাযোগ করবেন। আশানুরূপ আপনারা ফল পাবেন এবং সঠিক শিক্ষা পাবেন। তার কাছে আবজাদ, রাশি নির্ণয়, সেতারা, সমস্ত কিছু, কোন তাবিজ কীভাবে জাগৃত করতে হয়, কীভাবে প্রাণ পুতলে প্রাণ প্রতিষ্ঠা করতে হয়, সমস্ত কিছু এ টু জেড, এবং বশীকরণ বিচ্ছেদ করতে গেলে কীভাবে কোন বারে কোন দিকে বসে তাবিজ লিখতে হয়, তার প্রত্যেকটার মোয়াক্কেল ফেরেশতা থাকে। সমস্ত খুঁটিনাটি জ্ঞান অর্জন করতে পারবেন একমাত্র সঠিক সদ্গুরু পেলে। খাতা কলমের জ্ঞান আলাদা, এবং অনেক জায়গা খোঁজাখুঁজি করে আপনি যেটা জানবেন বুঝবেন। তো আপনারা সঠিক গুরুর সন্ধানে আপনারা অবশ্যই তাহার সাথে যোগাযোগ করিবেন। আশানুরূপ ভালো একটা উন্নত শিক্ষা পাবেন কেউ আপনাকে, এবং ভবিষ্যৎ আপনারা এনার কাছে শিক্ষা নিলে আপনারা শিক্ষাগুরু হতেও পারবেন। কারণ শিক্ষা যদি সঠিক অর্জন করতে পারেন তো শিক্ষাগুরু হতে পারবেন। আর শিক্ষা অর্জন না করে খাতা কলমের কিছুটা জ্ঞান অর্জন করে কখনোই শিক্ষাগুরু হওয়া যায় না। আমার যিনি ওস্তাদ গুরু নয়ন, কুমিল্লা 14 গ্রাম, তার দাদু ছিল বিরাট একজন ওস্তাদ, তিনি একজন তান্ত্রিক। তো আশা করব আপনারা সকলেই তার চ্যানেল ফলো করবেন এবং শিক্ষার জন্য, কাজের জন্য তাহার কাছে আসবেন, আপনারা উপকার পাবেন। অবশ্যই তার কাজ কখনো বিফলে যাবে না, এবং প্রত্যেকটা কাজের বিশ্বাস এবং মনের বল নিয়ে কাজে আসবেন, অবশ্যই আপনারা ফল পাবেন। আর কখনো আপনারা বেশ তান্ত্রিকের চমক দেখে কখনোই ফান্দে পড়িয়া তার কাছে শিক্ষা কিংবা কাজের জন্য যাবেন না, এটা অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।